কোথাও যাসনি কেন? আমি এক্ষুনি আসবো, আমি এক্ষুনি আসবো, আমি এক্ষুনি আসবো। অর্থাৎ অষ্টমণিগণ তারা চলেছে মহামণি বৈশিষ্ট্যের অতি মনোরম আশ্রম দর্শন করার জন্য সুমেরু পর্বতের দিকে। ওরে ভাই বোনেগণ, তোমরা দেখছো দেখছো কি সুন্দর একটি গাভী। আরে ভাই সত্যি তো গাভীটি তো খুব সুন্দর। আরে ভাই শোন 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 শোন, তোরা জানিস না এই গাভী হলো স্বর্গীয় গাভী সুরভির কন্যা। দেবতাগণ মহামণি বৈশিষ্ট্যকে দুগ্ধ পান করার জন্য দিয়েছে। এই গাভীর দুগ্ধের এমনই গুণ, যদি গর্ভবাসী একবার পান করে তাহলে 100 বছর পর্যন্ত তাদের পরমাও বৃদ্ধি পায়। শুনে
প্রভাত ঋষির স্ত্রী ছুটতে ছুটতে আসছে। তাছাড়া আমরা মনে ঋষিগণ এই গাভী হরণ করে আমরা কি করব? তুমি জানো না ওই মর্তলোকে ঈশ্বরাজের কন্যা চিতমতি আমার প্রিয় বান্ধবী, এই গাভীটি আমি তাকে উপহার দেব। দাও দাও স্বামী দাও, তুমি আমার এই গাভীটি হরণ করে দাও। ওরে ভাই মনিগণ, তোমরা বলো আমি এখন কি করব? শোনো শোনো প্রভাত ঋষি, তুমি কি করবে সেটা আমরা বলতে পারবো না, তবে এটা আমরা বলতে পারি এই গাভী যদি তুমি হরণ করো তাহলে মহামণি বৈশিষ্ট্য আমাদের কাউকেই ছাড়বে না। তুমি আমার এই গাভীটি হরণ করে দাও, এই গাভীটির আমার ভীষণ প্রয়োজন। আমি আমার প্রিয় বান্ধবীকে এই গাভীটি উপহার দেব। দাও দাও স্বামী দাও, তুমি আমার এই গাভীটি হরণ করে দাও। ওরে ভাই মনিগণ, তোমরা একটু দাঁড়াও, আমি এক্ষুনি গাভী হরণ করে নিয়ে যাচ্ছি। স্বামী কোথায় গেল আমার দিব্য গাভী নন্দিনী? আমার গাভী নন্দিনীকে তো দেখা যাচ্ছে না। নন্দিনী তাই তো আমার দিব্য গাভী নন্দিনীকে তো কোথাও দেখা গেল না, তাহলে আমার গাভীকে নিশ্চয়ই কেউ হরণ করে নিয়ে গেছে। আমায় ধান যোগে দেখতে হবে কোথায় গেল আমার দিব্য গাভী নন্দিনী। বুঝতে পেরেছি, অষ্টবসু তোমরা এসেছিলে আমার অতি মনোরমা আশ্রম দর্শন করার জন্য। তোমরা আমার দিব্য গাভী নন্দিনীকে হরণ করে নিয়ে গেছো মর্তলোকে। যাও, আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, মর্তলোকে মানব কুলে জন্ম নেবে তোমরা। মনিবর না, আপনি আমাদের এত বড় অভিশাপ দেবেন না, আপনি আপনার অভিশাপ শোনো শোনো প্রভাত ঋষি, আমার মুখ থেকে যখন বাক্য বের করেছি তা কখনো লঙ্ঘন হবে না। মর্তলোকে মানব বলে তোমাদের জন্ম নিতেই হবে। ও মনিবর, আপনি যখন আমাদের এত বড় অভিশাপ দিয়েছেন, আপনি আমাদের মুক্তির উপায় বলে। শোনো শোনো প্রভাত ঋষি, যাও মর্তলোকে দেবী গঙ্গার গর্ভে মহারাজ শান্তনুর ঔরসে জন্ম নেবে তোমরা। আর বাকি 7 জন ঋষি যারা তোমার সঙ্গে ছিল তাদের অপরাধ একটু কম, তাই তারা জন্মের পরেই মুক্তি লাভ করে ফিরে আসবে এই বলে
লোকে। আর যেহেতু তুমি তোমার স্ত্রীর কথায় আমার নিত্যকামী নন্দিনীকে হরণ করে নিয়ে গেছো মর্তলোকে, সে কারণে তোমাকে সারা জন্ম কাটাতে হবে মর্তলোকে। জন্মের সময় তোমার নাম হবে দেবব্রত, পরক্ষণে তুমি ভীষণ প্রতিজ্ঞা করার ফলে তোমার নাম হবে ভীষ্ম। এ আমার আশীর্বাদ, আমার পুরাণ প্রমাণ অনুযায়ী মুনিগণের অনুরোধে 8 বছর মুক্তির তরে দেবী গঙ্গা এলেন মর্তলোকে। দেবী গঙ্গার গর্ভে মহারাজ শান্তনুর ঔরসে জন্ম নিলেন 8 বছর। 8ম গর্ভে জন্ম নিলেন প্রভাস ঋষি। জন্মের সময় তার নাম হয় দেবব্রত, পরক্ষণে তিনি ভীষণ প্রতিজ্ঞা করার ফলে তার নাম হয় ভীষ্ম। আর এদিকে কাশী রাজের কন্যা অম্বা, কাশী রাজের কন্যা অম্বা সে শোভাধিপতি শাল্যরাজের প্রেমে পড়েছে। তাই শোভাধিপতি শাল্যরাজ অম্বার সঙ্গে দেখা করার জন্য চলেছে নির্জনে। পরিবেশন করে দেখাবেন বলমা ছৌ নৃত্য দলের এক বিশিষ্ট ছৌ নৃত্য শিল্পী সমীরণ কর্মকার।
অম্বা, আজ আমার কি আনন্দ হচ্ছে, আজ আমার আনন্দে নাচতে ইচ্ছে করছে অম্বা। কি বলছো তোমার? আমারও তাই, আজ আমায় আনন্দে গাইতে ইচ্ছে করছে। এ জীবন তোমাকে দিলাম গো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও ও গো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। পরে সুখের চেয়েও সুখ, তুমি যে আমার প্রিয় থাকো, তুমি বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও ও গো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। অম্বা, এখানে আসা আমার অনেক দেরি হয়ে গেল অম্বা। আমি আর এখানে বেশিক্ষণ বিলম্ব করবো না, আমার তাড়াতাড়ি রাজসভায় যেতে হবে। কুমারী, আমি আর এখানে বেশি করে বিলম্ব করবো না, আমায় তাড়াতাড়ি ফিরে ফিরে যেতে হবে। অম্বা, চলো চলো, আজ আমরা দুজনে ফিরে ফিরে যাই। আগামীকাল আমাদের আবার দেখা হবে। হে কুমারী, আপনি আমার সংকট সভায় আসবেন, আমি আপনার গলায় মালা দিয়ে আপনাকে আমি প্রাণে রূপে বরণ করে দেব কুমার। অম্বা, আমি নিশ্চয়ই আসবো, আমি নিশ্চয়ই আসবো। চলো চলো অম্বা, আজ আমরা নিকটে ফিরে ফিরে যাই। আজ আমরা নিকটে ফিরে ফিরে যাই। আজ আমরা নিকটে ফিরে ফিরে যাই। এদিকে এদিকে কাশীরাজের তিন কন্যা অম্বা, অম্বিকা ও অম্বালিকা। তাই কাশীরাজ তিনি তার তিন কন্যার করেছে সংবার সভার আয়োজন। তাই দেশ বিদেশ রয়েছে আমন্ত্রণ, দেশ বিদেশ থেকে রাজা রাজপুত্রগণ তারা সংবার সভায় করছে আগমন।
আয়োজন, আজ আমি আমার তিন কন্যার করেছি সংবর সভার আয়োজন, এখনই আমার তিন কন্যা করবে সংবর সভায় আগমন, তারা নিজ নিজ মনোমত পতি করিবে বরণ। আপনারা বসে যান, বসে যান, বসে যান। আরে কে কোথায় আছি? তোরা তাড়াতাড়ি করে আমার তিন কন্যাকে সংবর সভায় নিয়ে আয়। বারে বাহ।
এই বিশ্বদেব এই সবার সবার তোর থেকে আমার তিন ঘন্টারে করবে হরণ তারপরে ধরো অস্ত্র আজ তোমার বোধ বিশ্বদেব, আপনি আমার হাত ধরে ভুল করেছেন বিশ্বদেব। আমি যে সৌভাগ্যবতী শাল্যরাজকে ভালোবাসি, সেও আমায় ভালোবাসে। আমি তার বাগদত্তা স্ত্রী। আপনি আমায় তার কাছে পৌঁছে দিন বিশ্বদেব। সে কি অবস্থা এ কথা তুমি আগে বলনি কেন বিশ্বদেব, অনুগ্রহ করে আপনি যদি সেখানে বীরত্ব দেখাতে উপস্থিত না হতেন, তাহলে আমি মঙ্গলের শাল্যের গলায় মালা দিয়ে তাকে আমি স্বামী রূপে বরণ করে নিতাম। সেও আমায় ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। আমি তার বাগদত্তা স্ত্রী। আপনি আমায় তার কাছে পৌঁছে দিন বিশ্বদেব। আচ্ছা চলো চলো না আমি তোমার শাল্যরাজের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো চলো 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 এদিকে শাল্য মহারাজ তিনি তার রাজপ্রাসাদে বসে নিজের রাজকার্য পর্যালোচনা করছে
শোনো শোনো রে মন্ত্রী সেনাপতিগণ, মন আজ আমার বড়ই চঞ্চল, তাই আজ সভার কাজ কিছু হবে না। তোমরা আজ নিজ নিজ গৃহে ফিরে যাও। তোমরা আজ আমায় একটু একা থাকতে দাও, আজ আমায় একটু একা থাকতে দাও। যাও যাও মন্ত্রী সেনাপতিগণ, তোমরা আজ নিজ নিজ গৃহে ফিরে যাও। তোমরা আজ আমায় একটু একা থাকতে দাও, আজ আমায় একটু একা থাকতে দাও, একা থাকতে দাও। কে আপনি? আমি আমি হস্তিনানগরের মহামন্ত্রী। আপনার বাগদত্তার স্ত্রীকে আমি আপনার কাছে এনে দিয়েছি মহারাজ। আপনি একে গ্রহণ করুন। আমি এখন আসি মহারাজ, আমি এখন আসি। এ কি অম্বা, তুমি এসেছো? মারে, স্ত্রী তো স্বামীর কাছেই আসবে। আমি এখনো মনে প্রাণে বিশ্বাস করি তুমি আমার স্বামী। নাও, আমায় তুমি নাও, আমায় তুমি গ্রহণ করো কুমার। না 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 না, যে মুহূর্তে ভীষ্ম তোমার হাত ধরেছে সেই মুহূর্তে তুমি ভ্রষ্ট হয়ে গেছো। তুমি ভীষ্মের উচিস না, তুমি পরমশ্রী। না! ক্ষত্রিয় সমাজের কলঙ্ক ছাড়ল রাজ, আজ আমায় বলছে কলঙ্কিনী। চুপ করো, চুপ করো দুর্বিষীণা নারী। আমি আবারও বলছি, যে মুহূর্তে ভীষ্ম তোমার হাত ধরেছে সেই মুহূর্তে তুমি ভ্রষ্ট হয়ে গেছো। তুমি ভীষ্মের উচিস না, তুমি ভীষ্ম প্রতিমা অপরহিতা। আর অপরহিতা নারীকে আর মহারাজ খাল্য কোনোদিন গ্রহণ করবে না। তুমি তোমার ভীষ্মদেবের কাছে ফিরে যাও, তুমি তোমার ভীষ্মদেবের কাছে ফিরে যাও, তুমি তোমার দীনবন্ধু রে, কি হলো আমার? আমি তাকে মনে প্রাণে ছোট থেকে ভালোবেসেছিলাম। সেই ছাড়ল রাজ, আজ আমায় বলছে কলঙ্কিনী। বিশ্বের প্রতিষ্ঠা, আমি তাকে অবহেলা।
কর বিহা ঘরে ঘর রাজা ঘরেই হোক আর গরিব ঘরেই হোক এই লাল আর এই সাদা এগুলো চলবে ডিজে বাজবে আর নাচ খাইলে হবে কই রে এই কালিন্দী বাবুরা আচ্ছা 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 বুঝতে পারছি মানে একটা গান ধরতে হবে তাই তো ঠিক আছে গানটা ধরছি গানের তালে তালে তোরা চলে আয় পাট পরা তোর ঝিলিকি শাড়ি কানা গায়ে দুলি ছিল এ বিমলা পাট পরা তোর ঝিলিকি শাড়ি কানা গায়ে দুলি ছিল এ বিমলা আরে ভাই রাজা ঘরে বিহা ঘর একটা রঙিন দেখে গান ধর রঙিন বাদল দেখে আমার মাথা যে ঘুরায় আরে ভাই এই রঙিন মালটা হচ্ছে বিদেশি মাল বুঝলিস এই মালটা টানিয়ে দিতে দিতে না আমাকে শ্রদ্ধা করে দেয় রঙিন বাদল দেখে আমার মাথা যে ঘুরায় আর দিল সে না টানিয়ে দিলে বলার কিছু আরে ভাই এই দিল সে মালটা হচ্ছে আমাদের দেশি মাল ওই জন্য ইয়ার আদরটা অনেক বেশি ও মন গেল রে মাঝে গেল রে মাঝে নাচে নুচে থাকে আজ রাতে সারা দিন ঘরে গেলি
তাকে ভালোবাসে, তুমিও তাকে ভালোবাসো, তাহলে মহারাজ শাল্য তোমায় প্রত্যাখ্যান করলো কেন? আপনার জন্য আপনি আমার হাত ধরে রতি তুলেছেন বলে মহারাজ শাল্য বলেছে এ হাত আর স্পর্শ করবে না। এই কি অপমান! এই মাত্র অপরাধ! চলো চলো অপা, আমি তোমাকে নিজে মহারাজ শাল্যের কাছে পৌঁছে দেব। আমি মহারাজ শাল্যের কাছে ক্ষমা চাইব। আজ আর আমি মহারাজ শাল্যের কাছে ফিরে যাব
হঠাৎ